অতি শীঘ্রই আপনাদের সঙ্গে সরাসরি দেখা হবে বললেন তারেক রহমান। এদিকে এনসিপি নেতার বাড়িতে প্রস্তুত হও রাজাকার লেখা চিরকুট দিয়ে হুমকি। জানাবো আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করা না গেলে ভোট ঘিরে বিপর্যয় নামতে পারে বললেন মঞ্জু। আর জানাবো রক্তের সিঁড়ি তৈরি হয়েছে 16 বছরের আন্দোলনে বললেন সালাউদ্দিন আহমেদ। এদিকে মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছেন এনসিপি নেতারা বললেন তারিকুল ইসলাম। এবং সর্বশেষ জানাবো 100 টাকার নতুন নোট বাজারে আসছে কবে জানালো বাংলাদেশ ব্যাংক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অতি শীঘ্রই আপনাদের সঙ্গে সরাসরি দেখা হবে বললেন তারেক রহমান। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, ইনশাল্লাহ অতি শীঘ্রই আপনাদের সঙ্গে সামনাসামনি সরাসরি দেখা হবে। তারেক রহমান বলেন, দেশের অধিকাংশ মানুষ বিএনপির উপর আস্থা রাখতে চায়। আমাদের ঐক্যবদ্ধ থেকে মানুষের আস্থার মূল্যায়ন করে দেশকে পুনর্গঠন করতে হবে। তিনি বলেন, আগামী বছর রমজানের আগে নির্বাচনে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ বাস্তবায়িত হবে। এরপরও অনেক চ্যালেঞ্জ আছে। জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকার পতনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশের মানুষের সর্বাত্মক চেষ্টা ও সহযোগিতায় আমরা এদেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করতে সফল হয়েছে। স্বৈরাচার সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, স্বৈরাচার এদেশের অর্থনৈতিক, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। তা আবার পুনর্গঠন করবে বিএনপি। সে লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। তিনি বলেন, ক্ষমতায় এসে দেশ বিদেশের দক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা গড়ে তুলতে হবে। শিক্ষার আলো শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিতে হবে। তাদের ভবিষ্যতের জন্য গড়ে তুলতে হবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দলকে জনগণের কাছে নিয়ে যেতে হবে। তাদের মনে আস্থা সৃষ্টি করতে হবে। তাদের নিয়ে আমাদের কাজ করতে হবে। এনসিপি নেতার বাড়িতে প্রস্তুত হওয়া রাজাকার লেখা চিরকুট দিয়ে হুমকি। রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয় কমিটির সদস্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠকের বাড়িতে অগ্নিসংযোগ এবং কাফনের কাপড় ও চিরকুট ফেলে হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। চিরকুটে লেখা রয়েছে, প্রস্তুত হওয়া রাজাকার, বাপ মায়ের দোয়া নিয়ে তোদের দিন শেষ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। হুমকিপ্রাপ্ত এনসিপি নেতা খালিদ হাসান মিলু মোহনপুরের ধুরিল গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী খালিদ হাসান মিলুর অভিযোগ, শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তার বাড়িতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালায়। পরে বাড়ির সামনে কাফনের কাপড় ও চিরকুট ফেলে যায়। তিনি জানান, রাতে 11:30টায় তিনি বাসায় ফিরেন। কিছুক্ষণ পর জানালার পাশে অপরিচিত কণ্ঠে শোনা যায়, বাইরে বের হয়ে দেখ। তিনি বারান্দায় গিয়ে দেখেন টিনের সঙ্গে থাকা কাঠের আঠায় আগুন জ্বলছে এবং চারপাশে পেট্রোলের গন্ধ। তিনি আরো বলেন, তিনি বাইরে না গিয়ে প্রথম প্রতিবেশীদের ডাকেন। দোরুল বাজারের নৈশ প্রহরী আসেন। পরে বাইরে এসে একটি পলিথিন দেখতে পান। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর সেটি খোলা হয়। ভেতরে সাদা কাপড় ও একটি চিরকুট পাওয়া যায়। বৃষ্টির কারণে বাড়ির চারপাশ ভেজা থাকায় আগুন ছড়িয়ে পড়েনি। যে অংশে আগুন লেগেছিল তা নিভিয়ে ফেলা হয়। এমন হুমকি পেয়ে তিনি উদ্বিগ্ন ও আতঙ্কিত। চিরকুটে জয় বাংলা লেখা থাকায় কারা এই ঘটনায় জড়িত তা অনুমান করা কঠিন নয়। এনসিপির রাজশাহী জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক নাহিদুল ইসলাম সাজু বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখ ও লজ্জাজনক। আওয়ামী সন্ত্রাসীরা এখন আমাদের এভাবে হুমকি দিচ্ছে, যা প্রশাসনের ব্যর্থতার প্রমাণ। প্রশাসন যদি কার্যকর পদক্ষেপ নিত, সন্ত্রাসীরা এমন সাহস দেখাতে পারত না। আমরা এ বিষয়ে থানায় চিঠি করব। মোহনপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, রাতে 11:15টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ভুক্তভোগীকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি তদন্তাধীন। আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করা না গেলে ভোট ঘিরে বিপর্যয় নামতে পারে বললেন মঞ্জু। আওয়ামী লীগের কর্মী সমর্থকদের নিয়ন্ত্রণ করা না গেলে আগামী নির্বাচন ঘিরে বিপর্যয় নেমে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। এবি পার্টির চেয়ারম্যান বলেন, বাংলাদেশের স্থিতিশীলতা, জুলাই অভ্যুত্থান রক্ষায় আগামী 5 বছর দেশে স্থিতিশীল সরকার দরকার। তিনি বলেন, আওয়ামী লীগের কর্মী সমর্থকদের নিয়ন্ত্রণ করা না গেলে আগামী নির্বাচন ঘিরে বিপর্যয় নেমে আসতে পারে। এ সময় ভোট ঘিরে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে সরকারের কি ক্ষমতা আছে, এমন প্রশ্ন রাখেন তিনি। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা সুকুমল বড়ুয়া বলে, নির্বাচিত সরকার না থাকায় মন্ত্রণালয়গুলো এখন জবাবদিহিতাবিহীন পরিস্থিতিতে আছে। এ সময় সুষ্ঠু নির্বাচনে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এছাড়া জামায়াত নেতা হেসানুল মাহবুব জুবায়ের বলেন, জুলাই সনদ ঘোষণা দেওয়া হলেও বাস্তবায়ন কিভাবে হবে সেই প্রশ্নের উত্তর মেলেনি এখনো। জুলাই সনদে আইনি ভিত্তি থাকতে হবে। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন না হলে দেশ অন্ধকারে যাবে। রক্তের সিঁড়ি তৈরি হয়েছে 16 বছরের আন্দোলনে বললেন সালাউদ্দিন আহমেদ। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই আগস্টের আন্দোলন এবং গত 16 বছরের স্বৈরাচার বিরোধী সংগ্রামে যারা প্রাণ দিয়েছে, গুম হয়েছেন, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন কিংবা স্থায়ী অঙ্গহানি বরণ করেছে, তারা সবাই জাতীয় বীর। তিনি বলেন, শুধুমাত্র 24 জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 36 দিনে একটি ফ্যাসিবাদের পতন হয়েছে তা নয়। এই রক্তের সিঁড়ি তৈরি হয়েছে দীর্ঘ 16 বছরের রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে। মানবাধিকার সংস্থার তথ্য তুলে ধরে সালাউদ্দিন আহমেদ বলেন, 2008 থেকে 2023 সাল পর্যন্ত গুম, বিচার বহির্ভূত হত্যা, পুলিশি নির্যাতন সহ নানা প্রতিহিংসামূলক
মামলায় ৭,১88 জন ভুক্তভোগী রয়েছেন। এর মধ্যে ৭০৯ জন গুমের শিকার, তার মধ্যে অনেকে এখনো ফিরে আসেনি। আমার মতো সৌভাগ্যবান নয় তারা। ২,৬৯৩ জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। জুলাই আন্দোলনে ১৪০০-র বেশি হত্যা, ২০,০০০-এর বেশি মানুষ গুরুতর আহত এবং প্রায় ৫ শতাধিক ব্যক্তি দুই চোখে দৃষ্টি হারিয়েছে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্তরা এখনও সঠিক তালিকা প্রণয়ন করতে পারেনি। হাসপাতালের রেজিস্টার গায়েব, গণকবরের সন্ধান অজানা, তবুও উদ্যোগ নিতে হবে। সালাউদ্দিন বলেন, শহীদ ও আহতদের প্রতি রাষ্ট্র, সমাজ ও রাজনৈতিক দলগুলো দায়বদ্ধতা রয়েছে। তাদের জন্য রাষ্ট্রীয়, সামাজিক ও দলীয়ভাবে আমাদের করণীয় রয়েছে এবং আমরা তা পালন করব ইনশাআল্লাহ। মানসিক ও দৃষ্টিভঙ্গি সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, রাষ্ট্র কাঠামো পরিবর্তন করলে হবে না, যারা রাষ্ট্র চালাবে এবং যারা নাগরিক, উভয়ের মানসিক পরিবর্তন জরুরি। শুধু সরকারের কাছ থেকে সব আশা না করে জনগণকেও দেশের জন্য কি করা যায় তা ভাবতে হবে। তিনি বলেন, স্বাধীনতার শহীদ ও মুক্তিযোদ্ধাদের স্বপ্ন এবং ২০২৪ সালে আন্দোলনের শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে মানবিক, কল্যাণমুখী ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা করতে হবে। যারা আজ অন্ধত্ব বরণ করেছেন বা অঙ্গ হারিয়েছেন, তাদের সন্তানরা যেন কাঙ্ক্ষিত সমাজ ও রাষ্ট্র দেখতে পায়, সেটাই আমাদের লক্ষ্য। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ভবিষ্যতে যেন আর কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদী শাসনের পুনর্জন্ম না হয়, সেজন্য রাজনৈতিক, সামাজিক ও মানসিক সংস্কার অব্যাহত রাখতে হবে। মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছেন এনসিপি নেতারা, বললেন তারিকুল ইসলাম। জাতীয় নাগরিক পার্টির যুব উইং জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেছেন, কক্সবাজারের ঘটনাসহ প্রতিনিয়ত মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছেন এনসিপি নেতারা। তাছাড়া সাবেক মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠক নিয়েও এক ধরনের গুজব ছড়ানো হয়েছে। মূলত বিভিন্ন রাজনৈতিক পক্ষ তরুণ নেতৃত্বকে মেনে নিতে পারছে না, তাই তাদেরকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করার চক্রান্ত করছে। তারিকুল বলেন, ১২ আগস্ট জাতীয় যুবশক্তি যুব সম্মেলনে বাংলাদেশের যুব ইশতেহার ঘোষণা করা হবে। এতে সারা দেশ থেকে নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন। তিনি বলেন, প্রথমবারের মতো জাতীয় যুব সম্মেলন নতুন বাংলাদেশ বিনিময়ের বার্তা দেওয়া হবে। আমরা মনে করি তরুণরা শুধু সমাজে চালিকা শক্তি নয়, এরা জাতি গঠনের কারিগর। তাই তাদেরকে এগিয়ে নিতে আমরা কাজ করছি, কারণ জুলাই আন্দোলনে তারা জাতির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। সম্মেলনে দেশের বিভিন্ন রাজনৈতিক নেতা এবং জাতিসংঘ আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। সেখানে জোর দেওয়া হবে ঐক্যবদ্ধ যুব শপথের, যেখানে জনগণের কথা বলা হবে। আমরা মনে করি এটি হবে বাংলাদেশের রাজনীতির নতুন মাইলফলক বলেও জানান তিনি। তারিকুল বলেন, আমরা নতুন বন্দোবস্ত বাস্তবায়ন করতে চাই। অনেকে তরুণদের রাজনীতি থেকে পিছিয়ে দিতে চায়। বিদ্যমান রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা কোনো ধরনের সাহায্য পাইনি। অনেক ক্ষেত্রে তরুণদের চরিত্র হননের চেষ্টা করা হয়েছে। তরুণদের মাইনাস করার এই অপচেষ্টা অশনি সংকেত। এমনটি হলে জাতিতে খেসারত দিতে হবে। তিনি বলেন, ৩০ লাখ যুবক বেকার, আমরা চাই তাদের জন্য কিছু করতে হবে। আমরা চাঁদাবাজি করতে আসিনি, দেশের জন্য কিছু করতে এসেছি। ১০০ টাকার নতুন নোট বাজারে আসছে কবে, জানালো বাংলাদেশ ব্যাংক। আগামী মঙ্গলবার থেকে বাজারে আসছে নতুন ডিজাইনে ১০০ টাকার মূল্যায়নের ব্যাংক নোট। এতে থাকবে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের স্বাক্ষর। রোববার বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতান্ত্রিক স্থাপত্য শীর্ষক নতুন ডিজাইন সিরিজের সকল মূল্যমানের নতুন নোট মুদ্রণের কার্যক্রম গ্রহণ করেছে। এর মধ্যে ১,৫২০ টাকা মূল্যমানের নোট বাজারে প্রচলন দেওয়া হয়েছে। বর্তমানে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমান ব্যাংক নোট ১২ আগস্ট থেকে প্রথমবারের মতো বাজারে প্রচলন দেওয়া হবে। নোটটি সেদিন প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে। বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতান্ত্রিক স্থাপত্য শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমান ব্যাংক নোটের আকার নির্ধারণ করা হয়েছে ১৪০ মিলিমিটার ও ২৬ মিলিমিটার। নোটের সম্মুখভাগে বাম পাশে বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদের ছবি এবং মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলি সহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি মুদ্রিত থাকবে। নোটের পেছন ভাগে বাংলাদেশের সুন্দরবনের ছবি মুদ্রিত থাকবে। নোটের জলছাপ হিসেবে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের মুখের নিচে উজ্জ্বল ইলেকট্রো ট্রাইব জলছাপে ১০০ ও বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম রয়েছে। নোটটিতে নীল রঙের আধিক্য রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।